বিরতির পর স্বাগত। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর আক্রমণ, হামলা, হুজ্জতি, আর এই বিষয়গুলিকে কেন্দ্র করে এবার ভারতেও কিন্তু তার আঁচ পড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ বাড়তে শুরু করেছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনকে কেন্দ্র করে 3 দফা দাবির ভিত্তিতেই বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ডেপুটি ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা গাউছিয়া সমিতি। তাদের এই ডেপুটেশন প্রদান করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানাচ্ছেন শোনাচ্ছি। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারোদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ইন্দ্রনগর স্থিত ত্রিপুরা গাউছিয়া সমিতির উদ্যোগে আজকের এই ডেপুটেশন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ সহ 3 দফা দাবিতেই তাদের এই ডেপুটেশন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।